আজকে আমরা কথা বলতে চাইছি দুটো পপুলার ব্র্যান্ডের ব্যাপারে, যেটা কিনা রিয়েলমি এবং পোকো এই দুটি কোম্পানির তরফ থেকে তাদের নতুন বাজেট এন্ট্রি সেন্ট্রিক ফোন দুটো লঞ্চ হয়েছে। যেখানে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 14X 5G, অপরদিকে পোকোর তরফ থেকে পোকো M7 Pro। এই দুটো ফোন অলমোস্ট একই রকম প্রাইস সেগমেন্ট এসেছে। একই রকম প্রাইস সেগমেন্ট দুটো ফোনের মধ্যে কোনটা তার নিজের প্রাইসকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করে, তাই আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা থাকবে। তো মন দেবর ভিডিও দেখতে থাকবেন এবং চ্যানেল নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকবারের মতো আমরা ডিজাইন এবং বিল করতে শুরু করি। সেক্ষেত্রে দুটো ফোন যেহেতু একটা বাজেট সেন্ট্রিক ফোন, তাই ক্ষেত্রে দুটো ফোনই থাকছে প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক প্যানেল। তো ওজনের ক্ষেত্রে সামান্য পার্থক্য রয়েছে দুটো ফোনের মধ্যে। যেখানে রিয়েলমির ফোনটা 197 গ্রাম ওজন, অপরদিকে পোকোর ফোনটা 190 গ্রাম ওজন, এবং থিকনেস অলমোস্ট একই রকম দুটো ফোনের। যদি বলি ডিজাইনের ব্যাপার, ডিজাইনও কিন্তু দুটো ফোনের অলমোস্ট যেমন ডিজাইন চলে, কিন্তু রিয়েলমির ক্ষেত্রে ডিজাইনটা একটু চেঞ্জ করেছে তারা। আমরা দেখলাম যে রিয়েলমির ক্ষেত্রে সেই যে পুরোনো দিনের আগে ডিজাইন ছিল, সেই ডিজাইন তারা ফিরে এসেছে। পোকোর যেমন ডিজাইন হয় রেগুলার, ঠিক তেমনই ডিজাইন পোকো। তো ডিজাইন আপনার ব্যক্তিগত প্রেফারেন্স। তো আমার ব্যক্তিগতভাবে পোকোর ডিজাইন কিন্তু বেশি ভালো লেগেছে। যাই হোক, রিয়েলমি ডিজাইনটা কিন্তু খারাপ নয়। ডিসপ্লে ব্যাপারে বললে এখানে কিন্তু একটা মেজর চেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে রিয়েলমি কিন্তু আগের থেকে একটু ড্রব্যাক হয়েছে ডিসপ্লের ক্ষেত্রে। রিয়েলমি 14X 5G এই ফোনটা কিন্তু দেওয়া হয়েছে এবারে একটা HD+ ডিসপ্লে, 6.67 ইঞ্চির একটা HD+, যেটা কিন্তু 120 হার্টজের একটা IPS ডিসপ্লে। অপরদিকে M7 Pro এই ফোনটা কিন্তু ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা ফুল HD+, 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে। এবং এর ডিসপ্লে যে প্রোটেকশন দেওয়া হয়েছে তাদের কিন্তু Gorilla Glass 5 এর প্রোটেকশন রয়েছে। আর রিয়েলমির ক্ষেত্রে কি প্রোটেকশন দেওয়া হয়েছে তা আমরা জানি না। যদি আপনার কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডিসপ্লে করে বলতে গেলে অবভিয়াসলি এক কথাতে আমি যদি বলি, পোকো M7 Pro যে ফোনটা, এটা কিন্তু একটা বেটার ডিসপ্লে দিয়ে আসে এবং নিজের প্রাইসকে এখন অব্দি জাস্টিফাই করে। এবং কালারের ক্ষেত্রে বলে দুটো ফোনই কিন্তু 3খানা করে কালার অপশন রয়েছে। পারফরমেন্সের ক্ষেত্রে কি হাল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পোকো M6 Proটা স্লাইডলি একটু রিয়েলমি থেকে বেটার হয়ে যাচ্ছে এই পারফরমেন্সের দিক থেকে। তার কারণ রিয়েলমি 14X 5G ব্যবহার করা হয়েছে Dimensity 6300, যার আন্তঃ করে 4.5 লাখের মতো হয়, এটা আপনারা জানেন, কারণ এর আগে অনেক ফোনে এই প্রসেসরটা এসেছে। অপরদিকে পোকো M7 Pro ব্যবহার করা হয়েছে কিন্তু একটা নতুন প্রসেসর, যেটা কিনা Dimensity 7025 প্রসেসর। 7025 আলট্রা নাম দিয়েছে এটাতে। যেহেতু দুটো প্রসেসরই কিন্তু 699 তৈরি, এবং দুটো প্রসেসরই আমি যদি বলি সেক্ষেত্রে কিন্তু একটা মোটামুটি একটা 10-12 হাজার টাকা বাজেট সেন্ট্রিক কিন্তু প্রসেসর। দুটো প্রসেসর খুব বেটার কিছু প্রসেসর নয়। এবং আন্তঃস্কোর এই যে লাস্ট প্রসেসর কথা বললাম Dimensity 7025 এর আন্তঃস্কোর একই রকমই, প্রায় ওই 30,000 মতো বেশি আন্তঃস্কোর, যেটা কিনা 4.8 লাখ। তবে কিছু কিছু জায়গাতে কিন্তু Dimensity 7025 যেহেতু নতুন এসেছে, সেক্ষেত্রে কিন্তু কিছু ফ্যাসিলিটি আপনি এক্সট্রা পাবেন। তার জন্য এই প্রসেসর কিন্তু একটু বেটার, স্লাইটলি বেটার বলে আমার মনে হয়, যেহেতু একটা লেটেস্ট প্রসেসর। অন্য সব ফিচার্সের কথা বললে ক্ষেত্রে কিন্তু পোকোর ফোনটা স্লাইটলি বেটার বলে আমার মনে হয়েছে। পোকোর ফোনটা স্লাইটলি নয়, পোকোর ফোনটা পুরোপুরি বেটার বলে আমার মনে হয়। কারণ রিয়েলমি ফোনে দেওয়া হয়েছে আপনার একটা IP69 রেটিং এবং ব্লুটুথ 5.3 এবং Wi-Fi 5। অপরদিকে পোকো M7 Pro এই ফোনটাতে আপনি দেখতে পাবেন IP64 এর রেটিং। যাই হোক, রিয়েলমি থেকে রেটিং হয়তো একটু কমই দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়াও যে জিনিসগুলো দেওয়া হয়েছে এতে কিন্তু অনেকটাই বেটার রিয়েলমি থেকে। যেমন একটা ডুয়াল স্টুডিও স্পিকার উইথ ডলবি অ্যাটমসের সাপোর্ট, এবং অবভিয়াসলি 3.5 হেডফোন জ্যাক, যেখানে অবশ্যই দামে আমরা প্রায় প্রত্যেকটা ফোনের কাছ থেকে আশা করতে পারি, যেখানে রিয়েলমির ফোনটা দেওয়া হয়নি। এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে এবং খুবই হতাশ লেগেছে আমি ব্যাপারটাতে, যে এইরকম একটা প্রাইস সেগমেন্টের ফোনে 3.5 হেডফোন জ্যাক কোম্পানি না দেওয়াটা। এবং যথারীতি এটাও রয়েছে ব্লুটুথ 5.3 এবং Wi-Fi 5 এর সাপোর্ট, অর্থাৎ ডুয়াল ব্যান্ড Wi-Fi। তো এক্ষেত্রে আমি যেটা বললাম শুরুতে, যে পোকো M7 Proটা একটা কিন্তু একটা বেটার চয়েস হয়ে যায়। ব্যাটারি এবং চার্জের ক্ষেত্রে কি হাল, দুটো ফোনে কিন্তু চার্জারের ওয়াটেজ একই, অর্থাৎ দুটো ফোনে রয়েছে একটা 45 ওয়াটের চার্জার, কিন্তু ব্যাটারি এমএইচ ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেখানে রিয়েলমির ক্ষেত্রে দেওয়া হয়েছে একটা 6000 mAh ব্যাটারি, এবং পোকোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটা 5110 mAh ব্যাটারি। তো অবশ্যই রিয়েলমির ক্ষেত্রে একটা ভালো ব্যাটারি, একটা বড় ব্যাটারি ইউজ করা হয়েছে, অবশ্যই একটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে আপনি। যাই হোক, 5000 mAh ব্যাটারিটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, খুব একটা খারাপ বা কম নয়। সফটওয়্যারের ক্ষেত্রে কি হাল, সেক্ষেত্রে রিয়েলমি এবং পোকো দুটো ফোনই কিন্তু Android 15 নয়, বরঞ্চ Android 14 ব্যবহার করা হয়েছে। এবং পোকোর ফোনটায় থাকছে 2 বছরের Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। অপরদিকে রিয়েলমি ফোনটাতে কি আপডেট থাকছে তা আমরা অফিসিয়ালি জানি না। তো যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিয়েলমি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং একটা 2 মেগাপিক্সেলের জানি যে শোকেস ক্যামেরা দেখানোর জন্য লেন্স আছে একটা, এবং 8 মেগাপিক্সেলের সেলফি ব্যবহার করা হয়েছে। পোকোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা কিনা সনি সেন্সর, সনি LYT600। এটা একটা ভালো সেন্সর অবশ্যই আমি বলবো এই প্রাইসে, এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং সেলফি ব্যবহার করা হয়েছে একটা 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো যাই হোক, ক্যামেরা সেটআপ দিকটা কিন্তু আমার মনে হয়েছে যে পোকোর ফোনটা একটা বেটার। এবং ম্যাক্সিমাম ভিডিও কথা বলে ক্ষেত্রে কিন্তু দুটো ফোনই থাকছে একই রকম রেজলিউশন ম্যাক্সিমাম ভিডিও সাপোর্ট, অর্থাৎ দুটো ফোনই থাকছে 1080p 30 fps ম্যাক্সিমাম ভিডিও সাপোর্ট, ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে। এবং রেজলিউশনের ব্যাপারে বললে সেক্ষেত্রে কিন্তু পোকো যেহেতু লেন্সটা ভালো ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে পোকোর ক্ষেত্রে ক্যামেরার ভিডিওর কোয়ালিটি কিন্তু আপনি বেশি পাবেন, একটু বেটার পাবেন রিয়েলমি থেকে। যাই হোক, রিয়েলমি ফোন হলে কিন্তু ক্যামেরা খুব একটা ভালো হয় না, খুব একটা টার্গেটেড ফোন নয়, এবং রিয়েলমি ক্যামেরা ওই এভারেজ টাইপেরই হয়, মানে প্রাইস অনুপাতে আমি বলছি। এবার মেন প্রশ্ন হচ্ছে ভেরিয়েন্ট এবং প্রাইসটা কি থাকছে দুটো ফোনের ক্ষেত্রে।
রিয়েলমি ফোন এখন অব্দি দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা কিনা 6/128GB এবং 8/128GB। 6/128GB ভেরিয়েন্ট থাকছে, এটার দাম 15,000 টাকা, এবং এর পরের যে ভেরিয়েন্ট থাকবে যেটা 8/128GB, এটার দাম হবে 16,000 টাকা। অপরদিকে পোকো M7 Pro, এটা তিনটে ভেরিয়েন্ট আছে বলে আমার মনে হয়, 6/128, 8/128 এবং 856GB। 6/128GB যে ভেরিয়েন্ট হবে, যেখানে সবচেয়ে লোয়ার ভেরিয়েন্ট হবে, যেটার দাম 15,000 টাকা থেকে শুরু, এবং 8/128GB একটা ভেরিয়েন্ট থাকবে, যেটার দাম আরো 1,000 টাকা বেশি, এবং 8/256 ভেরিয়েন্ট থাকবে, যেটার দাম আরো 1,000 টাকা বেশি, যেখানে 17,000 টাকা। তো এগুলো কিন্তু আমি বলছি যে উইদাউট অফার, মানে কোনো অফার ছাড়াই প্রাইস গুলোর কথা বলছি। অফার লাগালে আপনি 1-2 হাজার টাকার অতিরিক্ত ক্যাশব্যাক বা কার্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন, তো সেক্ষেত্রে ফোনগুলো একটু প্রাইস কমে যাবে। তো কনক্লুশন আমরা কি পৌঁছালাম, তো সবকিছু দেখার পর আমার যেটা মনে হয়েছে যে পোকো M7 Pro একটা বেটার ফোন অবশ্যই প্রাইস সেগমেন্টে, এবং অবশ্যই এটা নিজের প্রাইসকে পুরোপুরিভাবে জাস্টিফাই করে। আর রিয়েলমি কথা বললে, রিয়েলমির এই যে ফোনটা রিয়েলমি তরফ থেকে লঞ্চ হয়েছে, রিয়েলমি 14X 5G, এটা রিয়েলমি কেন যে লঞ্চ করেছে সেটা আমি নিজেই জানি না। এতে এমন কিছু আপগ্রেডেশন নেই যেটা কিন্তু রিয়েলমি 12X এ ছিল। রিয়েলমি 12X এর থেকে এর আপগ্রেডেশন কিন্তু খুব একটা চোখে পড়ার মতো নয়। তাই আপগ্রেডেশন কোম্পানি দাবি করছে সেগুলো কিন্তু জাস্ট দেখানোর জন্য, কারণ আগের বারে ব্যবহার হয়েছিল একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা বাদ দিয়ে এবারে এইচডি প্লাস ডিসপ্লে করা হয়েছে, এবং আগের বারে তার অনেক ফিচার ছিল যেটা কিন্তু এবারে সরিয়ে নেওয়া হয়েছে। তো এই সমস্ত অনেক কিছু ফিচার্স আমার মনে হয়েছে যে কোম্পানি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো একটা প্রাইস সেগমেন্টে ফোনের প্রয়োজন, তো সবকিছু অনেক কিছু এখানে মিসিং রয়েছে। তো যাই হোক, দুটো ফোন সম্পর্কে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই অবধি, আপনাদের হচ্ছে পরের কোনো ভিডিওতে চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে।